মর্নিং এভরিওয়ান, নমস্কার। আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটা তে যাওয়ার আগে আমরা আগের দিন পার্সোনালিটি সম্বন্ধে পড়েছি, ঠিক আছে? তো তোমাদের বলবো যে যদি এই টপিকগুলো ঠিকঠাক লাগে, তোমাদের যদি মনে হয়, তাহলে আমাদের এডুগঙ্গা চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, ঠিক আছে? দেখো, আজকে আমরা যেটা পড়বো সেটা হলো 1.1.1 ইউনিট 5। ইউনিট 5 এর মধ্যে কি আছে? টাইপ থিওরি। টাইপ থিওরি আগের দিন আমরা একটা পড়েছিলাম। আজকে যেটা পড়বো সেটা হলো ক্রেসমারের তত্ত্ব। পার্সোনালিটির মধ্যে আছে ক্রেসমারের তত্ত্ব, থিওরি অফ ক্রেসমার। এই ক্রেসমারের তত্ত্বে তিনি যে পার্সোনালিটিটাকে, মানে যে ব্যক্তিত্ব, মানুষের ব্যক্তিত্বটাকে তিনি ভাগ করেছেন। তিনি কটা টাইপে ভাগ করছেন? তিনটে টাইপে। দেখো, তিনটে টাইপে তিনি যে ভাগ করছেন, তো প্রথমটা হলো পিকনিক, পিকনিক, অ্যাথলেটিক, আর একটা লেপ্টোসোমাটিক। পিকনিক, অ্যাথলেটিক, লেপ্টোসোমাটিক। তো এই বিষয়টা যে আমরা আলোচনা করছি, এটা আশা করি তোমাদের খুব উপকারে লাগছে, আশা করি। এটা সাধারণত আমরা বিএড এর ক্লাসকে উপলক্ষ করে এই বিষয়টা শুরু করেছি আমরা ক্লাসগুলো, এবং সেখানে সিটেট, নেট, আবার বিভিন্ন রকমের চাইল্ড প্যাডাগজি টাইপের কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে প্রচুর পরিমাণে করে। যে কোনো পরীক্ষাতে, তোমরা উত্তরপ্রদেশে পরীক্ষা দিতে যাও, বিহারে পরীক্ষা দিতে যাও, সিডিপি থাকেই, চাইল্ড প্যাডাগজি, সেটা সিটেট এর মধ্যেও থাকে। তো এই জায়গা থেকে কিন্তু এটা খুব ভাইটাল। তো শুধু বিএড এর জন্য নয়, এটা আমাদের অনেকটা ব্রড সেন্সেই বিএড কে বেস করে শুরু করা হয়েছিল, কিন্তু যখন দেখলাম যে এই ক্লাসগুলো আরো অন্য দিকেও অ্যাটাচ করা যেতে পারে, তখন আমরা সিটেট এবং নেট বা এই যে চাইল্ড প্যাডাগজি টাইপের কোশ্চেন গুলোকে অ্যাড করা হয়েছে। ওকে, তো আমরা যেটা পড়ছিলাম ক্রেসমারের তত্ত্ব। এই ক্রেসমারের তত্ত্বে প্রথমে আছে পিকনিক। পিকনিকের যে পিকনিক টাইপের যে হয়, সেই পিকনিকের টাইপটা কিরকম না, ব্যক্তির যে তার দৈহিক আকৃতি, দৈহিক আকৃতিটা কিরকম হয়? তারা সাধারণত বেটে টাইপের হয়। এরা সাধারণত বেটে টাইপের হবে, একটু মোটা হবে এবং একটু মাংসবহুল হবে। বেটে, মোটা, মাংসবহুল, ঠিক আছে? আমরা কোথায় পড়েছিলাম এটা? আমরা কোথায় পড়েছিলাম বলতে পারবে? আগের দিন ক্লাসে সেলডনের তত্ত্বে কোনটা পড়েছিলাম? এন্ডোমরফিক। এন্ডোমরফিকে পড়েছিলাম। তো এন্ডোমরফিকের সাথে পিকনিকের কিন্তু মিল আছে। দেখো, ওখানে আমরা যে এন্ডো, মেসো আর একটো পড়েছিলাম, তার মধ্যে এখান থেকে তোমার পিকনিক, লেপ্টোসোমাটিক আর একটা অ্যাথলেটিক, এই তিনটের মধ্যে কিন্তু মিল পাবো আমরা, ঠিক আছে? তো দৈহিক বৈশিষ্ট্য কি না, এরা বেটে হবে, মোটা হবে এবং একটু মাংসবহুল টাইপের হবে। এরপর দেখবো এদের ব্যক্তিগত বৈশিষ্ট্য কি। ব্যক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে আসছে এরা সামাজিক হয়। কি হয় না, সামাজিক। এরা সমাজে থাকতে ভালোবাসে, সমাজে কাজকর্ম করতে ভালোবাসে। আবার কি হয় না, এরা হাসি খুশি, হাসি খুশি টাইপের হয়। এরা সবসময় হাসি খুশি, মজাক এইসব করতে ভালোবাসে, যেটা আমরা এন্ডোমরফিকে পড়েছিলাম আগের দিন সেলডনে। এরপর দেখো, বিষয়কে সহজেই মেনে নেয়। যে কোনো বিষয়কে, কোনো একটা সমস্যা হলো সেটা সহজেই মেনে নেয়, অনেকে মানতে পারে না। আবার এই টাইপের যাদের বৈশিষ্ট্য, যারা পিকনিক টাইপের হয়, তারা কিন্তু মেনে নেয় জিনিসটা খুব সহজেই। এদের প্রকৃতি সাধারণত ভালো হয় এবং এরা বন্ধুত্ব প্রিয় হয়। কি হয় না, বন্ধুত্ব প্রিয়। তো এরা দেখবে হাসি মজাক, বন্ধুত্ব করতে, সবার সাথে কথাবার্তা, মানে এদের নেচারটা একটু অন্য টাইপের হয়, ঠিক আছে? যেটা আমরা এন্ডোমরফিকে দেখেছিলাম সেলডনে। তো এইটা গেল আমাদের পিকনিক। এরপর পিকনিকের পরে আসছি অ্যাথলেটিক। দেখো, এটা মনে রাখা কিন্তু খুব সোজা। আমি মনে রাখার কৌশলটা একটু পরে বলছি, আগে এটা তোমাদের বলে নি, বলে নেওয়ার পরে আমি মনে রাখার কৌশলটা বলছি। অ্যাথলেটিক, অ্যাথলেটিক কি হয় না, এরা খুব শক্তিশালী হয়। ওখানে বললাম না, ওখানে যখন সেলডনে আলোচনা করছিলাম, আমরা সেখানে বলেছিলাম যে এরা একটু জিম টিম করতে ভালোবাসে, একটু ক্ষমতাবান হয়, বলেছিলাম তো? হ্যাঁ, ঠিক। এরপর দেখো, এখানে কি বলছে, এরা শক্তিশালী এবং পেশিবহুল। এদের পেশি একটু মোটা হবে, একটু জিম টিম করতে পছন্দ করে, ঠিক আছে? এটা গেল অ্যাথলেটিকের দৈহিক বৈশিষ্ট্য।
এদের ব্যক্তিগত বৈশিষ্ট্যটা কি না, ব্যক্তিগত বৈশিষ্ট্য এরা খুব উদ্যমী হয়। আমি বারবার উদাহরণ দিয়েছিলাম বিএসএফ এর, আর্মির। দেখো এরা উদ্যমী হয়, শক্তিশালী হয় এবং আশাবাদী হয়। কোথাও যুদ্ধ লেগে গেলে কিন্তু ওরা আশাহত হয় না। আশাহত যদি হয়ে যায় তাহলে কি হবে, তাহলে কিন্তু তারা আর যুদ্ধ করতে পারবে না। সেক্ষেত্রে ওদের কিন্তু সেখানে আমাদের একটা সিকিউরিটির সমস্যা হয়ে যায়। তো সেই জন্য ওরা কি হয়, উদ্যমী হয়, সব কাজে কিন্তু ওরা উদ্যম দেখাবেই, উদ্যম কিন্তু ওদের কাছে থাকবেই। শক্তিশালী, এরা কিন্তু দৈহিকভাবে খুব ক্ষমতাবান হয়। এদের যে দৈহিক ক্ষমতা এটা কিন্তু প্রচুর হয় এবং এরা আশাবাদী হয়। তো এইটা গেল আমাদের অ্যাথলেটিক। এরপর দেখো লেপ্টোসোমাটিক। লেপ্টোসোমাটিক যেটা, সেটা কি না, এরা খুব রোগা হবে, লম্বা হবে, দুর্বল প্রকৃতির হবে। রোগা, লম্বা এবং দুর্বল প্রকৃতির। আমরা দেখি এরকম তিন ধরনেরই দেখি, একটা দেখি একটু গোলগাল মোটা টাইপের, একটা দেখি বেশ পেশি আছে, আর দেখি রোগা ছিপছিপে লম্বা হচ্ছে। এরপর ওদের যে দৈহিক বৈশিষ্ট্যটা আমরা দেখলাম, রোগা, লম্বা এবং দুর্বল প্রকৃতির, এরা কি, এরা অসামাজিক কাজকর্মে যুক্ত থাকে। মানে ওরা যে কাজকর্মটা করে সেটা কিন্তু খুব একটা সামাজিক বা গ্রহণযোগ্য নয়। বোঝা গেল? এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। নিজেদের আড়াল রাখে, মানে এরা যে কোনো কাজ করবে, যে কোনো জায়গায় অংশগ্রহণ করবে, কিন্তু ওরা নিজেদেরকে একটু আড়ালে রাখতে পছন্দ করে। নিজেদেরকে কি করে, আড়ালে রাখতে পছন্দ করে। ওরা আগে থাকবে না, পিছনে থাকবে, পিছন থেকে কাজ করবে। এরা একটু লাজুক প্রকৃতির হয়। কি হয়, লাজুক প্রকৃতির। লাজুক প্রকৃতির মানে ওই যে বই প্রকাশ করবে না নিজেকে, একটু লুকিয়ে থাকবে, নিজেকে গুটিয়ে রাখবে। সংবেদনশীল, এরা কিন্তু খুব সংবেদনশীল হয়। এরা এরা সহজেই রিয়াক্ট করে ফেলে, মানে কোন একটা জিনিস হলে এরা খুব সহজেই সেটা দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এবং নৈরাশ্যবাদী হয়। এদের যে বৈশিষ্ট্যটা দেখো, তিনটে আমরা পড়লাম। একটা হলো এটা ক্রেসমারের তত্ত্ব, ভালো করে মনে রাখবে কোনটা কার তত্ত্ব। ক্রেসমারের তত্ত্বের মধ্যে আছে পিকনিক, অ্যাথলেটিক, একটা লেপ্টোসোমাটিক। তো আমরা কিভাবে মনে রাখবো যে কোনটা কোনটার মধ্যে আছে। পিকনিক, পিকনিক পিকনিক আমরা করতে ভালোবাসি তো, হ্যাঁ, পিকনিক প্রায় সবাই যাও। কখন? 25 ডিসেম্বর, বড়দিনে সবাই পিকনিকে যায়। 1 জানুয়ারি সবাই পিকনিকে যায়, বেশিরভাগ পিকনিকে যায়। তো দেখো পিকনিক কারা পছন্দ করে, যারা খেতে ভালোবাসবে, একটু মোটা সোটা, খাওয়া দাওয়া করলে, একটু বেশি করে খাওয়া দাওয়া করলে কি হবে, একটু গোলগাল মোটা টাইপের হয়। তাহলে পিকনিক যারা করতে যায় তারা কি হচ্ছে, একটু গোলগাল মোটা টাইপের হচ্ছে। এইভাবে মনে রাখতে পারো, মনে রাখার কৌশল এটা। ঠিক আছে, এর মাংস বহুল, যত খাবে তত মাংস হবেই। ঠিক আছে, তো এইটা গেল পিকনিক। অ্যাথলেটিক, আচ্ছা অ্যাথলেটিক আমরা কোথায় জানি, অ্যাথলেটিক কোথায় ইউজ করা হয়? হ্যাঁ, অ্যাথলেটিক কোথায়, যারা একটু ব্যায়াম ট্যাম করে। অ্যাথলেটিক মানে হচ্ছে অ্যাথলেটিক একটা ইয়ে আছে না, স্পোর্টস আছে না, সেখানে অ্যাথলেটিক, অ্যাথলেট স্পোর্টস এর সাথে যুক্ত। তাহলে যারা স্পোর্টস করে তাদের কি হয়, তারা একটু শক্তিশালী হয়, ক্ষমতা হয়, তারা এগিয়ে যেতে ভালোবাসে সব জায়গাতে। এই দুটো যদি মনে থাকে তাহলে লেপ্টোসোমাটিকটা এটা তো এমনি মনে থাকবে যে এই দুটো যখন হয়ে গেল তখন একটা রোগা, লম্বা, পাতলা যারা হয়, চিপচিপে একটু অসামাজিক টাইপের হয়, সেটা তো এমনি মনে রাখা ইজিলি সোজা। ঠিক আছে, দেখো এইটা গেল আমাদের ক্রেসমারের তত্ত্ব। তো এই যে দুটো বিষয় আমরা পড়ছি আজকে, তার মধ্যে ক্রেসমারের যেটা বললাম, এই ক্রেসমারের তত্ত্বটা তোমাদের কি বুঝতে কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে তোমরা বলো। যদি অসুবিধা যারা দেখছো ভিডিও তাদের মধ্যে যদি অসুবিধা, তাহলে কমেন্টের মধ্যে অবশ্যই জানিও। তাহলে তখন এটাকে আবার ডেসক্রিপটিভ করে আমরা, ধরো এই একটা ক্রেসমারের তত্ত্ব নিয়ে আমরা অনেকটা বড় ক্লাস করতে পারি। কিন্তু আমরা যদি অতটা ক্লাস এই একটার পেছনেই দিয়ে দিই তাহলে বাকিগুলো আর পড়বো কখন? ঠিক না? আমাদেরকে নাম্বার পেতে হবে, আমাদেরকে জিনিসটা জানতে হবে, বিষয়টা বুঝতে হবে। এটা আমি যেটুকু বলেছি এইটুকু তুমি যদি বোঝো, এর থেকে বাইরে আর কিছু হতে পারে না। ওকে, দেখো এইটা গেল ক্রেসমারের তত্ত্ব। এরপর নেক্সট আমরা দেখবো স্প্রিঞ্জার। স্প্রিঞ্জার এটাও কিন্তু টাইপ থিওরির মধ্যে আসছে। দেখো এটাও কিন্তু টাইপ থিওরি, আগের দিন আমরা টাইপ থিওরি শুরু করেছি, টাইপ থিওরি তিনটে পেলাম, একটা সেলডন, একটা ক্রেসমার, একটা স্প্রিঞ্জার।
স্প্রেঞ্জারের যে তত্ত্বটা, সেই স্প্রেঞ্জারের তত্ত্ব তিনি ব্যক্তিত্বকে কটা ভাগে ভাগ করেছেন দেখো। তিনি যে ব্যক্তির ব্যক্তিত্ব সেটা মূল্যবোধের মনোভাবের উপরে ভাগ করেছেন, মূল্যবোধের মনোভাবের উপরে। এনারা যারা দুটো করেছিলেন এনারা দৈহিক আকারের উপর একটা ভাগ করেছিলেন, আর ইনি কি করেছেন মূল্যবোধের যে মনোভাব সেইটার উপরে ভাগ করেছেন। সেটাকে আমরা দেখতে পাচ্ছি ছটা ভাগ আছে। প্রথমে তাত্ত্বিক, দুইয়ে আছে আর্থিক, নান্দনিক, সামাজিক, রাজনৈতিক এবং ধার্মিক। তো এই ভাগগুলোকে আমরা এখন ব্যাখ্যা করব। এটা কার তত্ত্ব? স্প্রেঞ্জার। স্প্রেঞ্জার ছটা ভাগে ভাগ করেছেন। প্রথমে আছে তাত্ত্বিক, যেটা থিওরিটিক্যাল। এই সমস্ত ব্যক্তিরা কিরকম হন না, এরা তাত্ত্বিক হন। তাত্ত্বিক মানে এরা যুক্তি তর্ক দিয়ে সবসময় কথা বলবে, এরা যুক্তি তর্কের বাইরে কখনো কোনো কথা বলবে না। এদের কাছে তত্ত্বটাই মেন, এরা যেটা যুক্তি পাবে সেটাকেই মানবে, যেটা যুক্তি পাবে না সেটাকে এরা মানবে না। বুঝা গেল তাত্ত্বিকটা কি জিনিস না? এদের কাছে তত্ত্বটাই মেন, যুক্তি তর্ক প্রমাণ এইগুলো ওদের কাছে মেন, এটার বাইরে ওরা কিছু জানে না। ফিলোজফার টাইপের, কি ফিলোজফার টাইপের। তো সেইটা গেল তাত্ত্বিক। এরপর আসছে আর্থিক, ইকোনমি। এই তাত্ত্বিক যারা, এই তাত্ত্বিকের মধ্যে কিন্তু এদের একটু অন্য টাইপের। এরা সমাজে কি হচ্ছে, সমাজের অংশগ্রহণ কাজে সেসব অতটা ওদের অত মাথা ঘামায় না, রাজনৈতিক বিষয়ে অত মাথা ঘামায় না, পয়সা এলো কি গেল অত মাথা ঘামায় না, ওদের ওই বিষয়গুলো থাকে। আমি কিন্তু যে কথাগুলো বলছি প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিটাই কিন্তু প্রতিটার সাথে লিঙ্ক। এরপর আর্থিক। আর্থিক যারা, এরা সবসময় টাকার পেছনে ছুটে, এরা অর্থ ছাড়া কিছু জানে না, এরা যেখানে অর্থ পাবে সেখানেই যাবে। এদের কাছে এরা অর্থ জমাতে ভালোবাসে, এখন দরকার হলে কম খরচ করবো কিন্তু টাকা জমাবো। এই যে ভাগগুলো বলছি, এই যে টাইপ গুলো বলছি, এই যে স্টেপ গুলো বলছি, এগুলো কিন্তু মাথায় রাখবে, এটা প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ। দরকার হলে ভিডিওকে পজ করো, পজ করে আমার যে কথাগুলো বলছি আমি সেগুলো নোট করতে পারো। তো আর্থিক কারা না, যারা অর্থের পেছনে ধাবিত হয়, যারা মনে করে যে আমার জীবনে অর্থটা খুব গুরুত্বপূর্ণ। এরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আগামী দিন নিয়ে চিন্তা করে, যে আগামী দিনে আমার চলবে কি করে। এইটা হচ্ছে গিয়ে আর্থিক টাইপের, যেটা ইকোনমিক বলা হচ্ছে। এরপর নান্দনিক। নান্দনিক এর ইংলিশটা হচ্ছে গিয়ে এস্থেটিক। এই নান্দনিক টাইপের যে ব্যক্তিত্ব, এরা কি করে থাকে, এরা আনন্দ ফুর্তি উল্লাস এইসবেই কিন্তু এরা মশগুল থাকে। এদের রাজনৈতিক বিষয়েও মাথা নেই, এদের আর্থিক বিষয়েও মাথা নেই, তত্ত্ব বিষয়েও মাথা নেই, যা হচ্ছে হবে। এখন সেই একটা কথা আছে না, যাবৎ জীবের সুখং জীবের ঋণং কৃত্বা কৃতং ভবেৎ। এখন যখন সেই চার ভাগদের চিন্তা ভাবনা মতো, যে এখন আমাকে আনন্দ করতে হবে, দরকার হলে আমি ঋণ করে ঘি খাবো, ঠিক আছে, পরে কি হবে সেটা পরে ভাবা যাবে। এইটা হচ্ছে কি এদের মানসিকতা, এরা এইভাবে চিন্তা ভাবনা করে। ওকে, এইটা গেল তোমাদের সামাজিক। তো এরপরে আসছে, সরি এটা গেল নান্দনিক, এরপর আসছে সামাজিক। এই সামাজিক টাইপের ব্যক্তি, এরা সাধারণত সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসে। কিছু মানুষ আছে দেখবে এরা রাজনৈতিক নয়, কিন্তু রাজনীতির কাজ করে না, কিন্তু এরা সমাজে কাজ করতে ভালোবাসে। এই রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে কোথাও একটা দেখলো হয়তো কোন একটা পোস্ট, যেটা সেই কার মানে রাস্তা টার্ন নেওয়ার জন্য যে ইয়েটা দেওয়া থাকে, সেখানটা হয়তো গাছ জমে গেছে, গাছগুলো পরিষ্কার করে দিল। কোথাও একটা কলে জল পড়ছে কিন্তু জিনিসটা একদম অপরিষ্কার, সেটা পরিষ্কার করে দিল। এই সমাজে গিয়ে মানুষের ভালো মন্দের চিন্তা ভাবনা করছে। এরা কিন্তু রাজনীতি করে না, কিন্তু সমাজের কোথাও বাচ্চাদেরকে পড়াতে পারছে না, সেখানে পড়তে পারছে না পয়সা দিয়ে, সেখানে গিয়ে টিউশন দিচ্ছে। এই যে জিনিসগুলো, এই বিষয়গুলো, এইটা কাদের কাজ? যারা সামাজিক, যারা সোশ্যাল, তারা ওই বিষয়টা কিন্তু মাথায় রেখে তাদের জীবনকে লিড করে। ওকে, তাহলে সামাজিকটা বুঝতে আশা করি কারো সমস্যা নেই। তারপর দেখো রাজনৈতিক। রাজনৈতিক তো জানোই, যাদের জীবনে শুধু রাজনীতি, রাজনীতি করারই চিন্তা। এখন তো প্রায় সবাই রাজনীতি, কেন না ওখানে টাকা আছে, ওখানে টাকা আসবে। রাজনীতি ভালোবেসে কজন রাজনীতি করে? খুব কম।
কেউ দেখবে নিজের স্বার্থে ঘা লাগবে এই ধরনের কোনো কাজ করে না। প্রতিটা সরকার একটা রাজনীতির একটা অংশ। সেই যে সরকার যে রাজনীতি দল থেকে এসেছে সে কিন্তু নিজের স্বার্থ ছাড়া অন্য কারো স্বার্থ চিন্তা করে না। প্রথমে তারা অনেক বড় বড় বক্তৃতা দেয়, কি এই করব, ওই করব, সেই করব, সেই করব, এই হবে, সেই হবে, কিন্তু আলটিমেটলি সেসব কিচ্ছু হয় না। যখন একটা কথা আছে না, যে সিংহাসনে বসে সেই রাজা হয়। আমি কিন্তু কোনো রাজনীতি প্রসঙ্গে আলোচনা করছি না, কিন্তু আমার রাজনৈতিক কথাটা আছে সেই জন্য আমাকে পলিটিক্যাল বিষয়টা নিয়ে বলতে হচ্ছে। এটা কিন্তু বাস্তব, এটা তোমরা দেখে থাকবে, এটা আজকে আমাদের ঘটছে সমাজে। বিগত সরকারেও আমাদের ঘটেছিল, আগামী সরকার যে আসবে সেও সেই জিনিস করবে। মোটামুটি এটাই হচ্ছে কি ওদের রাজনীতি। রাজনীতিতে ভালো জিনিসটা যতটা না আছে তার থেকে বেশি এখন খারাপ হয়ে গেছে। এখন মানুষের চিন্তা ভাবনাগুলো সেই ধরনের হয়ে গেছে, কি করে নিজেকে পরিপুষ্ট করা যায়, কি করে নিজেরটা আখেরটা গুছিয়ে নেওয়া যায়, জনতা চুলোয় যাক, এইরকম চিন্তা ভাবনা এই রাজনীতিদের হয়। এরপর হচ্ছে ধার্মিক, যারা একটু ধর্ম তত্ত্ব কথা এইসব নিয়ে ভালোবাসে। গুরু, একজনের নাম শুনেছো তোমরা নিশ্চয়ই, প্রেমানন্দ মহারাজ। দেখবে কোনোদিন রাজনীতি নিয়ে কোনো তর্ক করে না, কোনো বিতর্ক করে না। করে কি? কোনো করে না, কোনো ইয়ে করে না। সে কিন্তু নিজে শুধু ধর্ম কথা নিয়ে ব্যস্ত থাকে। আবার আরেকজন ধর্মগুরু আছেন, আহ, নামটা আমি বলছি না, নামটা বললে একটু প্রবলেম হবে। তিনি আবার বিশাল বড় একজন আচার্য, তিনি আবার শুধু রাজনীতি নিয়ে কথাবার্তা বলেন। বাবা, তাহলে তুমি রাজনীতিতে যাও, তুমি কেন ধার্মিক পথ বেছে নিয়েছো? যদি রাজনীতির আলোচনা করবে তুমি, তাহলে কেন ধার্মিক পথটা বেছে নিয়েছো? রাজনৈতিক পথে যাও। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। ধার্মিক যারা হবেন তারা একটু শুদ্ধ আচরণকারী, বা তারা মানুষের ক্ষতি করতে চাইবেন না, এই টাইপের একটু ধার্মিক যারা হন, তারা ধর্মটাকে ভয় করেন, তারা পরজন্মটাকে ভয় করেন। সেই রকম ভাবে এরা কিন্তু এই ধার্মিক যারা রিলিজিয়াস, তারা তাদের সেই আচরণগুলো করে থাকেন। তো এইটা ছিল আমাদের আজকে বেসিক্যালি মূল ক্লাস। তো আমরা টাইপ থিওরিটা আজকে শেষ করলাম, বিগত দিনে শুরু করেছিলাম, আজকে টাইপ থিওরিটা শেষ করলাম। এই টাইপ থিওরিটা কোথায় আছে না, পার্সোনালিটির মধ্যে। পার্সোনালিটি কি জিনিস সেটা আগের ক্লাসে ব্যাখ্যা করা হয়েছে। আজকে আমরা দুজনকে পড়লাম, একটা ক্রেসমারের তত্ত্ব আর একটা স্প্রেঞ্জার তত্ত্ব। আগের দিন সেলডনের তত্ত্ব পড়েছি। সেলডনের তত্ত্বের সাথে ক্রেসমারের তত্ত্ব একদম মিল আছে খুব, যেটা আমাদের স্প্রেঞ্জারের তত্ত্বে ওদের এদের কারোর সাথে অতটা মিল নেই, তিনি একটু আলাদাভাবে ব্যাখ্যা করেছেন। তো এইটা গেল আমাদের আজকের মূল ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা ট্রেড থিওরি নিয়ে পড়বো। কি পড়বো? ট্রেড থিওরি। তো এই ক্লাসে আমাদের আজ পর্যন্ত আমরা দেখলাম যে টাইপ থিওরিটা কি জিনিস, এবং এখানে যে তিনজন মনোবিজ্ঞানী আলোচনা করেছেন সেইটা নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আমরা ট্রেড থিওরি নিয়ে আসবো। আর যদি তোমাদের মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ এবং তোমরা খুব উপকৃত হচ্ছ, তাহলে একটা লাইক, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। নমস্কার।